আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। তার কারণ হলো ইতিপূর্বে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করেছেন বাইতুল মাকদাসে। সব নবী রাসূল একত্রিত হয়ে দাঁড়িয়ে আছেন, একটা জায়গা ফাঁকা রেখেছেন, সেই জায়গাটা হলো ইমামতির জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখবেন অনেক সময় যদি একটা ধনী মানুষ মারা যায়, জানাজার নামাজ পড়ানোর জন্য আমরা শুধু সামনে আসার চেষ্টা করি, আমাকে যেন জানাজার দায়িত্ব দেয়, অমুক পরিচয় দেয় আমি তার আত্মীয় হই, জানাজা আমি পড়াবো, অমুক পরিচয় দেয় আমি তার নিজের লোক, জানাজা আমি পড়াবো, অমুক পরিচয় দেয় আমি মহল্লার মসজিদের ইমাম, জানাজার হক আমার, অমুক পরিচয় দেয় আমি তার অমুক হই, জামাইয়ের ভাই, এ হয় তা হয়। এইভাবে ধনী লোকের জানাজা পড়ানোর জন্য এক শ্রেণীর মানুষ লালায়িত থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সবাই দাঁড়িয়ে আছে, ইমামতির মুসাল্লাটা খালি পড়ে আছে। বিশ্ব নবীকে জিবরিল আমিন বললেন, যাও। সবাই চিন্তা করতেছে, মুসা নবী চিন্তা করে হয়তো আজকে ইমামতি আমার ভাগ্যে চলে আসবে। এরপর ইব্রাহিম নবী চিন্তা করে, আমি যেহেতু জাতির পিতা হয়তো ইমামতি আমার কাছে চলে আসবে। আদম নবী চিন্তা করে, আমি তো আদি পিতা, হয়তো আজকে ইমামতি আমার কাছে চলে আসবে। হযরত জিবরিল আমিন আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, যাও মুহাম্মদকে ইমামতির জায়গায় পাঠিয়ে দাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী নামাজ আদায় করে সব যত নবী রাসূল ছিল সব নবী রাসূলের ইমাম বানিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আখিরি জামানার উম্মতেরা শুনে রাখো, তোমাদের জন্য এমন একজন নবী নির্বাচন করেছি, যে নবী হলো আমার সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী। জোরে বলি সুবহানাল্লাহ।